শেখ মুজিবের সমালোচনা করা এখন আর কোনো অপরাধ নয়। আপনারা জানেন বাংলাদেশে আইন করা হয়েছে, যদি কেউ শেখ মুজিবের সমালোচনা করে তাহলে তাকে আইসিটি আইনে গ্রেপ্তার করা হবে অজামিনযোগ্য মামলায়। কিন্তু সেই আইনটি আপাতত রহিত হয়েছে। দেখেন, মুসলিম দেশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা এবং অন্যান্য নবীদেরকে, এমনকি আল্লাহকে গালি দিলেও কিছু হয় না, কিন্তু শেখ মুজিব এবং শেখ হাসিনার সমালোচনা করলে তার আর রক্ষা নাই। এই খবরটি দৈনিক আমার দেশ আজকে ছেপেছে। দেখুন, শেখ মুজিবের সমালোচনা এখন আর অপরাধ নয়। একটু সামান্য পড়ি। সাইবার সুরক্ষা আইনের সংশোধনী অনুমোদন, যেখানে এটা বলা হয়েছে শেখ মুজিবকে গালি দেয়া যাবে, তার ভুল ত্রুটি, অপরাধ, স্বৈরতান্ত্রিক মানসিকতা, অপশাসন, দুর্ভিক্ষ নিয়ে কথা বলা যাবে। আগের আইনের কুখ্যাত 9টি ধারা বাতিল, মামলাগুলো বাতিল হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ অনুমোদন। প্রিয় বন্ধুরা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দৈনিক আমার দেশ সকল সন্দেহ মানুষের সামনে হাজির হয়েছে, আর আমি হাজির হয়েছি। যারা প্রত্যন্ত গ্রামে থাকেন, আমার দেশ পৌঁছায় না, যারা দেশের বাইরে প্রবাসী, দেশের জন্য, পরিবারের জন্য কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন, অত্যন্ত ব্যস্ত, প্রত্যন্ত গ্রামে, দেশের বাইরে অত্যন্ত ব্যস্ত, সকলের জন্য আমি হাজির হয়েছি দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর দৈনিক আমার দেশ পত্রিকার হেডিং সহ আপনাদের সামনে। নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক বিতর্ক, প্রধান শিরোনাম। ইসি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না, সরকার ডিসেম্বরে নির্বাচন চাইলে তো আমাদের প্রস্তুতি রাখতে হবে। সিইসি, বিশেষ সরকারের সময়ে বেশি স্বাধীনতা দেখানোর সুযোগ নেই। ডক্টর তোফায়েল আহমেদ খুব সুন্দর কথা বলেছেন। এটা একটা বিশেষ সময়। এখন মিডিয়া বলবে আমাকে স্বাধীনতা দাও, সবাই বলবে আমি যা ইচ্ছা তাই বলবো, ডক্টর ইউনূসের সমালোচনা করবে, এনসিপির সমালোচনা করবে, এত ভাবার সুযোগ নাই। এটা হলো স্পেশাল টক ফর স্পেশাল টাইম। এখন আমাদের বিশেষ সময়, বিশেষ সময় এত স্বাধীনতার কথা ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, নির্বাচিত সরকার যখন বিএনপি আসবে তখন দেখা যাবে কেমন চাঁদাবাজি থামায়, কেমন দুর্নীতি থামায়, কেমন স্বাধীনতা দেয়, তখন বোঝা যাবে। খালেদা জিয়া ঢাকায় লাখো মানুষের প্রাণ ঢালা অভ্যর্থনা। শারীরিকভাবে সুস্থ আছেন ডাক্তার জাহিদ, সঙ্গে ফিরছেন 2 পুত্রবধূ। শুভেচ্ছা জানাতে ফিরোজায় নেতাকর্মীদের ঢল। মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনে আজ যা রয়েছে, তিনি আছেন মানবতা, মানবাধিকার নিয়ে, এই কারণে তিনি অনন্য, ব্যতিক্রম। গাজা গণহত্যার সমর্থনে পশ্চিমা মিডিয়ার জায়নিস প্রপাগান্ডা। নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ বেড়ে দ্বিগুণ। শেখ মুজিবের সমালোচনা এখন আর অপরাধ নয়, যেটি আপনাদেরকে সবার আগে জানিয়েছি। ঈদুল আজহায় এবার সরকারি ছুটি 10 দিন, মজাই মজা। শেষ পৃষ্ঠা পড়ব আমরা এখন। মৌলিক সংস্কার প্রস্তাবে বিস্তর মতানৈক্য, অনেক মতভেদ রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের প্রস্তাবনা বৈঠক। পয়েন্টগুলো পড়ে শোনাই। সংলাপ ছাড়া 35 দল ও জোটে সংলাপে সাড়া পাওয়া গিয়েছে। প্রাথমিক পর্যায়ে আলোচনা শেষ 15ই মে। কিছু বিষয়ে ছাড় দেয় চিন্তা কমিশনের। ঐক্যমত্যের বিষয়গুলো ভিত্তি জাতীয় সনদ। সংবিধানের কিছু সংশোধনীতে গণভোট বাধ্যতামূলক। তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে জামায়াত নেতাদের ফাঁসি। আজহারের আপিল শুনানিতে শিশির মনির। শিশির মনিরকে মনে হয় পয়সা কম দিবে, এই কারণে 8 মাস পরে এটিএম আজহারের মামলার জন্য সে চেষ্টা করছে। জামায়াত এই ব্যাপারে ফান্ড কালেকশন করতে পারে নাই সম্ভবত, এই কারণে 8 মাস পরে এটিএম আজহারকে নিয়ে তোড়জোড়। আমি এই প্রশ্ন সব সময় করে যাব, এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা জামায়াতকে দিতে হবে। কেন তারা 8 মাস পরে এটিএম আজহারের মুক্তি নিয়ে উনকু খুনকু দেখাচ্ছে? এতদিন তারা কোথায় ছিল? শুধু কালেকশন দরকার, আমরা টাকা দিব এটিএম আজহারের জন্য। মানুষ কি টাকা দেয় না? নিজামীর মামলা চালানোর জন্য মানুষ টাকা দেয় নাই? কোটি কোটি প্রবাসীরা টাকা দেয় নাই?
কোটি কোটি টাকা দিয়েছে, এটিএম আজহার নিয়ে চুপ কেন? পরিবেশ বিধ্বংসী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি। পুলিশের বুলেটে তছনছ নূরের জীবন। জুলাই বিপ্লবে একজন আহত বীরের দেখেন অবস্থা। নষ্ট হয়ে গেছে ডান চোখ, অপরটিও নিভু নিভু অবস্থা। অর্থভাবে নিতে পারেননি উন্নত চিকিৎসা, মেলেনি সহায়তা, পুনর্বাসন দাবি পরিবারের। বুঝছেন? সংসদ ভবনে এলডি হলে মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে সংলাপে বসেন ঐক্যমত্য কমিশন। পুলিৎজার পুরস্কার জিতলেন গাজার কবি মুসাব আবু তোহা। তাসকিন মাঠে ফিরছেন জুনে। অপরিচ্ছন্ন মাদকের স্বর্গ, ক্রিয়া বান্ধবহীন পরিবেশ। তাসকিন কিন্তু জাহাঙ্গীর কবির নানকের আত্মীয়। বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে, আলোচনা হয় সেলিম উদ্দিন। হ্যাঁ, এবার আমরা একটা গ্রামের খবর দেখি। গ্রামের নিজস্ব প্রেসে আমার দেশের ছাপা শুরু আজকে, খুব খুশির সংবাদ। গবেষণায় সুফল মিললেও সুপারবিট চাষে অনীহা কর্তৃপক্ষের। রাখাইনে আরাকান আর্মির প্রশাসনে রোহিঙ্গাদের দেখতে চায় বাংলাদেশ। হঠাৎ বেড়েছে আদার দাম, ঝাঁঝ কমেছে পেঁয়াজের। 3 ফুলের বন্ধনে রঙিন ক্যাম্পাস। আপিলে জামায়াতের নিবন্ধন শুনানি আবার পেছালো। সংসদীয় এলাকার সীমানা নির্ধারণী আইনের সংশোধন অনুমোদন। এবার আন্তর্জাতিক খবর পড়ি। একই দিনে লেবাননে, সিরিয়া, ইয়েমেনে, গাজায় হামলা। লেবাননে, সিরিয়ায়, ইয়েমেন, গাজা 4টা জায়গায় একই দিনে হামলা করেছে ইসরায়েলের বর্বরতা। উত্তেজনা প্রশমনে পাকিস্তান ভারতকে আলোচনার আহ্বান নিরাপত্তা পরিষদের। শীর্ষ সামরিক পদ 20 ভাগ কমানোর নির্দেশ আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী। হার্ভার্ডে গবেষণা অনুমোদন বন্ধ করলেন ট্রাম্প। গাজায় ইসরায়েলি হামলার জোরদারের নিন্দা ফ্রান্সের। বাংলাদেশ ও চীনের সম্পর্ক জোরদারের প্রত্যাশা। প্রতিটি ভবন হতে হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব। সবার আগে বাংলাদেশ, এটাই হোক প্রত্যাশা। মিনার রশিদের কলাম। বাংলাদেশ চীনের ক্রিকেট কূটনীতির সম্ভাবনা। অধ্যাপক ডক্টর জিয়াউর শামস। মিনার রশিদের কলাম। সবার জন্য ইনহেলড চিকিৎসা, এটা পড়তে পারেন যারা ইনহেলার ব্যবহার করেন। 7 ঘন্টার কম ঘুমালে কি হয়, শব্দ দূষণে মানসিক স্বাস্থ্যের প্রভাব। এই যে যত্রতত্র শব্দে আইন আছে। আপনার বাড়ির পাশে যদি শব্দ হয়, আপনি থানা পুলিশে মামলা করতে পারবেন। শব্দ দূষণ আইন ভয়াবহ। যেখানে সেখানে যদি গাড়ি হর্ন বাজায় স্কুলের সামনে, পাবলিক প্লেসে অপ্রয়োজনে, তাহলে আপনি গাড়ির বিরুদ্ধে মামলা করতে পারবেন। এটা ভয়াবহ জরিমানা। কাজ ফেলে ঠিকাদার উধাও, দুর্ভোগে এলাকাবাসী। সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টের কার্যনির্বাহী কমিটির গঠন। 11 বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেপ্তার। পলাতক থেকেই বেতন ভাতা নিচ্ছেন আওয়ামীপন্থী ট্রেজারার। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়। বাঁশের সাঁকড়িতে হয়নি ব্রিজ 36 বছরেও। বিশ্বব্যাংকের ঋণ, রেস্কিউ বোট কিনবে সরকার। সাবেক বিমান বাহিনী প্রধানের জমি, ফ্ল্যাট, ব্যাংক হিসাব অবরুদ্ধ। আরও উন্নতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্য। ট্রাইস্টারের ট্রেক সনদ বাতিল। অপরিচ্ছন্ন মাদকের স্বর্গ, ক্রিয়াবান্ধবহীন পরিবেশ। এই ছিল সবগুলো নিউজ পড়ছি প্রায় আমার দেশ পত্রিকার আজকে স্বল্প সময়ে। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।